ফারুক হোসেন, ব্যারিস্টার ইজেজ কবির, আপনি আইনের লোক, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। এই যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে পারা বা না পারা, এই ক্ষেত্রে সবচেয়ে বাধা আসলে কোথায়? রাজনীতি নাকি আমলাতন্ত্র? আর সংযুক্ত প্রশ্ন আপনার সহ আলোচনা করলেন, বিচার ব্যবস্থাকে কি বিএনপি আসলে নিজেও কুক্ষিগত করে সেই সুবিধা নিতে চায় কিনা? আপনার খেয়াল আছে কিনা জানি না, 10 ট্রাক অস্ত্রের ব্যাপারে অতীতে কথা উঠেছিল এবং সেটার দায়ভার বিএনপির ঘাড়ে দেওয়া হয়েছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা আমি সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, এই 10 ট্রাক অস্ত্রটা কিন্তু ধরা পড়েছিল বিএনপির সরকারের আমলেই। কিন্তু তারপরেও রাজনৈতিক কারণে যে কোনোভাবে হোক কূটকৌশল এই দোষটা এবং দায়টা কিন্তু বিএনপির ঘাড়েই এসেছে, যে বিএনপি নাকি এটার সঙ্গে জড়িত। কিন্তু বিএনপির আমলে 10টা ট্রাক ধরা পড়েছে। তো এখন যেই ধরনের রাজনৈতিক সমালোচনা এবং তর্ক হচ্ছে, বিএনপির পার্লামেন্টের এই কথাবার্তা, আইন পাশ না পাশ করা নিয়ে, আমার সমালোচক খুব ভালোই বলেছেন, সত্য যে বিচার বিভাগ স্বাধীন না থাকলে কি হয়, বিএনপির চেয়ে বেশি আর কেউ বলতে পারবে না। পুলিশের আপনার পরিবর্তন না করলে, এই অবস্থায় যদি বর্তমানে পুলিশ থাকে, বিএনপির চেয়ে বেশি আর কেউ বলতে পারবে না। কিন্তু কথা হচ্ছে কেন উনি জানেন না, আমিও ডিটেলস জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এই আইন আনা হবে, এই আইন করা হবে। কারণ এইটাই যদি না করা হয়, তাহলে আমরা যে সংস্কার, রিফর্ম বলেন, সংশোধনী বলেন, যে ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকারে আসছে, পার্লামেন্টে আসছে, এটা যদি না করা হয়, জনগণের সাথে প্রতারণা করা হবে, নিজেদের দলের কর্মীদের সঙ্গে প্রতারণা। আর গুম প্রতিরোধ অধ্যাদেশ যে স্থগিত রাখা, এটা আপনি আসলে কিভাবে দেখছেন নিজে ব্যক্তিগতভাবে? এটা কি রাজনৈতিক কম্প্রোমাইজ নাকি? না, মোটেও না রাজনৈতিক কম্প্রোমাইজ না। এখানে আমার কাছে যেটা মনে হয় যে একটা টেকনিক্যাল কমপ্লিকেশনস থাকতে পারে। আমার সমালোচক যেটা বলছেন যে কেন আইনটা পাশ করা হচ্ছে না, আইনটা এখন পাশ করতে হলে পার্লামেন্টের মাধ্যমে, এটাকে আমরা লিগ্যাল ভাষায় বলি র্যাটিফিকেশনটা যদি করে ফেলি ত্রুটি সহ, তাহলে আমাকে পরবর্তীতে আবার পার্লামেন্টের প্রসিজিওর মেনে ত্রুটি আছে এই আইন না, যেই ত্রুটি আছে বা যেটাই সহমত না, এবং বা যেটাতে বিএনপি ঐকমত্য কমিশনকে ডিসেন্ট দিয়ে রেখেছিল, সবকিছু মিলিয়ে দিলে যদি বিএনপি যেটা মনে করছে যে এখানে এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না বা এটা থাকা উচিত না বা যে কারণেই হোক, তো সেটা পাশ করে সেটা যদি আবার অ্যামেন্ডমেন্ট আনতে যায়, সেটার আবার লঙ্গার প্রসিডিওর, অ্যান্ড দেয়ার ক্যান বি আ মোর লিগাল ডিবেট অ্যান্ড আর্গুমেন্ট অন দ্যাট। সো এর চেয়ে বেটার হচ্ছে র্যাটিফিকেশন না করে এটাকে নতুন করে আবার এনে বিএনপি নিজে ড্রাফট করে বা সরকার পার্লামেন্টে আবার আলোচনার মাধ্যমে নতুন করে ড্রাফট করে নিয়ে, যেটা আমাদের আইনমন্ত্রী আজকে বললেন, যে আরো কঠোরভাবে, সুন্দরভাবে, যেন কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে বের না হয়ে যেতে পারে। যেরকম ধরেন মানবাধিকার কমিশনের সঙ্গে আপনার মানবাধিকার কমিশন আইনের সঙ্গে আপনার এই যে গুমের একটা আইন থাকতে হবে, আইসিটি অ্যাক্টের একটা মানে সিমলেস ওয়েবের মতো আইনটা থাকতে হবে। তো সেই জায়গাটাতে নিশ্চয়ই ওনারা কোথাও মনে করছেন যে যেখানে জিনিসটা সামঞ্জস্য নয়, সেই জায়গাতে সামঞ্জস্যটা আনার কারণে যদি ওনারা মনে করেন যেটা করবেন, এটা করতেই পারেন, এবং এটা নিয়ে অনেকে কথা বলতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে যে এসেন্সটা বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পাশ না করলেই মানে যেটা বাতিল এবং ভবিষ্যতে হবে না, এটা এরকম কোনো কিছু না, এবং এরকম কোনো কিছু বলা হয়নি।